শেষবারের মতো প্রিয় প্রাঙ্গণ ছায়ানটে সঞ্জিদা খাতুন ২১শে পদকে ভূষিত এই রবীন্দ্র বিশেষজ্ঞের প্রতি শ্রদ্ধা জানায় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিসহ ভক্ত অনুরাগীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনারে শ্রদ্ধা জানান ভক্তরা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। দেশের জন্য সত্যিকারের কিছু কাজ করি। বাবা অধ্যাপক কাজী মোতাহার হোসেন ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বন্ধু। সেই পারিবারিক আবহ থেকে বেরিয়ে প্রেমে পড়েন রবীন্দ্রসঙ্গীতের। সে প্রেম এতটাই গাঢ় যে সাধক গবেষক হয়ে ওঠেন সঞ্জিদা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যোগ দেন ভাষা আন্দোলনে। 1961 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালনে পাকিস্তান সরকার বাদ সাধলে সুফিয়া কামাল, মোফাজ্জল হায়দার চৌধুরী, জিসি দেবদের সাথে নিয়ে করেন প্রতিবাদ, গড়েন ছায়ানট। বাংলাদেশকে আমরা সেই বাঙালির সংস্কৃতি দিয়েই সারা বিশ্বের কাছে আমরা পরিচয় করাবো এবং এটা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে সমস্ত জায়গাতেই অনেক বড় অবদান রেখেছে। 1967 সালে পাক সরকারের দমননীতি উপেক্ষা করেই পয়লা বৈশাখে বাংলা বর্ষবরণে এগিয়ে আসে ছায়ানট। প্রকাশ্যে তিনি যতটা না তার চেয়ে বেশি প্রচ্ছন্নে তিনি এই আগুন জ্বালাবার কাজ করেছেন। এক আগুন থেকে লক্ষ অগ্নিশিখা যে জ্বলে ওঠার কাজ করেছেন। গত 6 দশকের বেশি সময়ে সেই সাংস্কৃতিক লড়াইয়ে এসেছে কত শত বাধা, হয়েছে জঙ্গিদের বোমা হামলা, তবুও থেমে থাকেননি সঞ্জিদা খাতুনরা, বরং হন বাংলার সাংস্কৃতিক ইতিহাসের ধ্রুবতারা। তবু মৃত্যুকালে পাননি রাষ্ট্রীয় শোক। কি ভেবে শোক বার্তা দেননি জানি না, কিন্তু এতে সঞ্জিদা খাতুনের কিছু আসে যায় না। সুতরাং তার যে জায়গা সেটা সেই উচ্চতায় তিনি থাকবেনই। শ্রদ্ধা জানাতে ছায়ানট প্রাঙ্গণে ভিড় করেন কত শত গুণগ্রাহী। পরে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে, যেখানে তিনি পড়েছেন ও পড়িয়েছেন। শেষ শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। তিনি তার ভক্তদের মাঝে, তার শিক্ষার্থীদের মধ্য দিয়েই, তার সহকর্মীদের মধ্য দিয়েই তার এই ঐতিহ্য রেখে যাবেন। উনি কিন্তু ওনার দেহদান করে গেছেন অনেক আগেই। ওনার আরও কিছু নাতি নাতনিরা আসছেন যারা আগামী একদিনের ভিতরে ঢাকা এসে পৌঁছাবে। ওরা এলে তারপরে ডিসিশন নেওয়া হবে যে ওনারটাই রাখা হবে নাকি ওনাকে দাফন করা হবে। যতবার সংস্কৃতির কণ্ঠরোধের চেষ্টা হবে, ততবারই প্রতিরোধের মুখচ্ছবিতে কিংবদন্তি হয়ে থাকবেন সঞ্জিদা খাতুন। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।